ভাই এটা বন্ধ করেন নাই কেন? হ্যাঁ, বন্ধ করেন, বন্ধ করেন। আমি এসে বন্ধ করব নাকি? বন্ধ করে দেন, হ্যাঁ বন্ধ করে দেন, বন্ধ করেন, সুন্দর মতো বন্ধ করেন। যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ, প্রতিষ্ঠাতা ও মুহতামিম অত্র মাদ্রাসা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মাদ্রাসায় অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, আজকে এই মাইকে যে আওয়াজটা হচ্ছে, আমারে যারা দাওয়াত দিবেন এই জাতীয় আওয়াজ রাখার চেষ্টা করবেন। এই আওয়াজটা ঠিক আছে। কোনো কোনো জায়গায় যাওয়ার পরে দেখা যায় এত বেশি আওয়াজ হয় চারোদিকে, আমারই মেজাজ খারাপ হয়, তাহলে বাইরে যারা এদের তো আরো বেশি খারাপ হয় মেজাজ। তো এই জন্য আজকের যে আওয়াজটা, পরে যে এরা কি করবে আমি জানি না, হয়তো আমার অভ্যাস জানে এই জন্য আওয়াজ কমায় রাখে। কারণ পরে কি হবে এটা আমি বলতে পারতেছি না। এই আওয়াজ হলে আশেপাশের মানুষগুলার অতটা কষ্ট হয় না। আশেপাশে মাইকের নিচে দাঁড়ায় দেখেন, আপনার যদি একটা ফোন আসে আপনার মেজাজ খারাপ হবে, আরে এরকম লাগবে আপনার। কিন্তু এরকম, ভাই এটা বন্ধ করেন নাই কেন? হ্যাঁ, বন্ধ করেন, বন্ধ করেন। আমি এসে বন্ধ করব নাকি? বন্ধ করে দেন, হ্যাঁ বন্ধ করে দেন, বন্ধ করেন, সুন্দর মতো বন্ধ করেন। কেউ লাইভ দিবেন না বয়ান, হ্যাঁ? রেকর্ড করেন, রেকর্ডিং করেন, লাইভ দিবেন না। ওলামায়ে কেরামের পিছনে প্রচুর শত্রু আছে, লাইভ দিবেন না, রেকর্ড করেন বয়ান, হ্যাঁ। তো বলছিলাম, মাহফিলের আওয়াজগুলা যদি একটু নিয়ন্ত্রিত হয়, আশেপাশের মানুষগুলোর কষ্ট কম হয়। তাও আবার এটা একদম গাজীপুর সদরে, আশেপাশে বাড়ি ঘর কম না অনেক বেশি? বেশি। এই জন্য এমনিও আপনার হালকা আওয়াজেও মানুষ সুন্দর মতো শুনতে পারে, কারণ আওয়াজটাও তো বাইরে যেতে পারে না, ওই দেয়ালের কারণে আওয়াজগুলো আটকা থাকে। তো নিয়ন্ত্রিত আওয়াজগুলা সব জায়গায় আমরা এইভাবে রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। এরপরে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে নিয়ম করব। কতদিন এই মাঠে ময়দানে থাকবো তা তো জানি না, না আমি এই জায়গার মানুষ না, আমি সবসময় বলি ওস্তাদদের নির্দেশনা এখানে থাকতে হচ্ছে। কিন্তু আমি নিয়ম নীতি করে দিব, মাইক যত কম হবে তারা খুব দ্রুত আমার কাছ থেকে প্রোগ্রাম পেয়ে যাবে, চাই একদম ছোট জায়গা হোক। যদি বলে যে হুজুর মাইক একদম কম, পেয়ে যাবে তাড়াতাড়ি। মাইক কম, মাহফিল পাবেন দ্রুত। এই জন্য আপনারা সামনের দিকে, এটা একটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে আমাদের মাইক যত কম হবে হুজুরও তত তাড়াতাড়ি পাবো। এটা একটু মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা সবার সাথে পরিচয় আছে মোটামুটি, অনেকে মুখস্থ পারে, অনেকে দেখে দেখে পড়তে পারে। এই আয়াতটি আমাদের মা বোনরা যারা আছে তারাও মাশাআল্লাহ অনেকে মুখস্থ পারে, অনেকে দেখে দেখে পড়তে পারে। এই আয়াতটির নাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে পবিত্র কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত বলা হয়। আবু দাউদের হাদিস, 1460 নম্বর হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম। ও উবাই ইবনে কাব, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি তোমার কাছে মনে হয়?
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি আবার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। আচ্ছা তুমি বলো না, তোমার কাছে আল্লাহর কোরআনের যতগুলো আয়াত আছে, কোন আয়াতটি সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তুমি একটু বলো। তো এই কথা বলার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহস করে জবাব দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার কাছে কোরআনের যতগুলো আয়াত সংরক্ষণে আছে, আমার সংরক্ষণে, ইয়া রাসূল আল্লাহ, আমার কাছে মনে হয় আয়াতুল কুরসিটা হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। এই কথা শোনার পর فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুক চাপড়ে আমাকে শাবাশ দিলেন, শাবাশ, তুমি সঠিক কথা বলছো, শাবাশ শাবাশ। তুমি যে বলছো আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার কথাটা একদম সঠিক কথা, আমি নবী তোমার কথাকে সমর্থন জানাইলাম। ثم قال ليحملك أبا المنذر العلم। হাদিসের শেষে নবীজি বলেন, ও উবাই ইবনে কাব, তোমার এলেম, তোমার বিদ্যা যেন তোমার জন্য আনন্দের কারণ হয়। তুমি যেই বিদ্যা, যেই জ্ঞান খাটিয়ে বলছো আয়াতুল কুরসি সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার কথাটা একদম সঠিক। আর তুমি যে এত সুন্দর একটা কথা বলতে পারছো তোমার এলেম খাটায়া, আমি নবী দোয়া করলাম আল্লাহ যেন তোমার এলেমে বরকত দান করেন, তোমার এই এলেম তোমার জন্য যেন আনন্দদায়ক হয়, আনন্দর কারণ হয়ে যায়। আয়াতুল কুরসি কোরআনের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। নবীজি বলেন, সব জিনিসের একটা সর্বোচ্চ শাখা, কোরআনের সর্বোচ্চ চূড়া, সর্বশ্রেষ্ঠ শাখা হলো সূরাতুল বাকারা। ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো কোরআনের যতগুলো আয়াত, সমস্ত আয়াতের সর্দার হলো সূরাতুল বাকারার একটা আয়াত। এই আয়াতটা হলো আয়াতুল কুরসি। এই আয়াত, কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের সর্দার হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড, 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إن لها لسانا وشفتين تقدس الملك عند ساق العرش। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। আয়াতুল কুরসি আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করে। সদা সদা সর্বদা আল্লাহর পুত। ভাই আপনি কি লাইভ দিচ্ছেন? ছাত্র ভাই, হ্যাঁ লাইভ দিবেন না, কেউ লাইভ দিবেন না, রেকর্ডিং করেন, রেকর্ড করেন, লাইভ দিবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, কেউ লাইভ দিবেন না, রেকর্ড করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা এবং ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহ তাআলার পুত পবিত্রতা বর্ণনা করছে। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসির আমলটা করব, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদি খাবার খাইতে ভুলে যান, কিন্তু আয়াতুল কুরসি পড়তে ভুলেন না। হাদিসের একটা কিতাব আছে, নাম বুলুগুল মারাম। এই কিতাবের ৯৭ নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তি এবং জান্নাতের মাঝে শুধু বাধা হলো মৃত্যু, সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বিছানায় যখন যাবেন ঘুমাতে, ঘুমানোর আগে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করবেন। সহিহ বুখারীর বর্ণনা ২৩১১ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সদকাতুল ফিতরের মাল নবীর কাছে জমা করলেন সাহাবায়ে কেরাম, এগুলা গরিবদের মাঝে বন্টন করা হবে রমজান মাসে। ওই যে আমরা সদকাতুল ফিতর আদায় করি না ঈদের আগে, তো এই সদকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা করা হলো। সদকাতুল ফিতর নবীজি বন্টন করবেন। এই মাল পাহারা দেওয়ার জন্য একজন পাহারাদার দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন। তো তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফযি যাকাতি রমাদান। আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারাদারি করার জন্য পাহারাদার নিযুক্ত করলেন। রাতের বেলা আমি পাহারা দিতে লাগলাম। আসানি আতিন, একজন চোর আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর খাবারের মধ্যে হাত দিস। কোথায় হাত দিস? খাবারের মধ্যে হাত দেওয়ার পর ফাখাসতুহু ওয়া কুলতু লাহু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর খাবারে হাত দিতে। আবু হুরায়রা বলেন, আমি চোরকে ধরে ফেললাম আর বললাম, আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর কাছে উপস্থিত করব। চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা। আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও। লা আউদু, আমি আর কখনো চুরি করব না, আমি কখনো আসবো না, আজকের মতো আমারে ছাড়ো। আমার পরিবার আছে, পরিবারের বোঝা বহন করার জন্য আমি কোনো কাজ না পেয়ে চুরি করতে আসছি, তুমি আমারে ছেড়ে দাও। মায়া লাগছে, চোররে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে। যাওয়ার পর নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গত রাতের ঘটনাটা উনি শোনানোর জন্য গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলার আগে নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে। এর মানে গত রাতের বিষয়টা আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলার আগেই আল্লাহ ওহীর মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দিয়েছেন, আগেই জানায়া দিয়েছেন। তো নবীজি বললেন, আবু হুরায়রা, গত রাতে বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, চোর তোমার সাথে কি আচরণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলা। আমার কাছে অভাব অনটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে পরিবার আছে, তার প্রচন্ড অভাব, এই কারণে আমার মায়া লাগছে তাই তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, তোমার সাথে চোর মিথ্যা কথা বলেছে, চোর আবার আসবে। আবু হুরায়রা বলেন ফারাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ নবী বলছেন চোর আসবে, এই জন্য আমি নিশ্চিত হয়ে গেলাম যে চোর আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাতে আমি অপেক্ষায় থাকলাম, ওত পেতে বসে আছি চোর ধরার জন্য। নবীজি বলছে চোর আসবে, নিশ্চিত চোর আসবে। পরের রাত অপেক্ষায় আছে চোর ধরার জন্য। ভাই আপনারা শুনতেছেন বয়ান? এই যে আপনারা তিনজন কি বয়ান করছি বলেন? হ্যাঁ আপনি বলেন কি বলতেছি বলেন তো, কি 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 বর্ণনায় আছি এখন? এখন কোন জায়গায় আছে? এই জায়গায় নাই আমি, এইখানে তো আমি নাই। আপনি যেটা বলতেছেন বয়ানটা শোনেন, বয়ানটা শোনেন শোনেন আপনি, ঠিক আছে বয়ান এটাই চলতেছে, কিন্তু আমি কোথায় আছি এটাই বলার কি উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন দ্বিতীয় রাতে উত পেতে বসে আছে, চোর আইসা গেছে। চোর আসার পর চোরকে ধরে ফেলছে। চোর ধরার পর আবু হুরায়রা বললেন তুমি আজকে কিছু বইলা কোনো লাভ হবে না, আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। এই কথা বলার পর চোর আবার গত রাতের চেয়ে আজকে অভিনয়টা আরো সুন্দর করে করতেছে। দেখো আমি গত রাতে অভিনয় করে বলেছিলাম, আমি গত রাতে তোমাকে অনুনয় বিনয় করে বলেছিলাম আর আসবো না, ওয়াদা করেছিলাম আসবো না, কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করেছি। কেন? না পেরে আমি ওয়াদা ভঙ্গ করেছি, এই জন্য আমি আজকে আবার আসছি। আবু হুরায়রা ভুল হয়ে গেছে, দ্বিতীয় রাতের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লাগছে, দ্বিতীয় রাতেও ছেড়ে দিচ্ছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পর নবীজি বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করছে তুমি বলো। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলেছে তার অনেক অভাব, তার দায়িত্বে তার পরিবার, ওয়াদা ভঙ্গ করে আবার আসছে, কিন্তু না পেরে সে ওয়াদা ভঙ্গ করেছে, তবে ওয়াদা করছে আর কখনো আসবে না। নবীজি বললেন কদ কাযাবাকা ইন্নাহু সাউদ, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা, চোর সাহেব আইসা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চোরকে ধরলাম, وقلت له والله لأرفعنك إلى رسول الله صلى الله عليه وسلم, আমি চোর ধরলাম, ধরার পর আমি তাকে বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে যে আজকে আমি যা বলি কোনো কাজ হবে না। সেদিন কি বলতে লাগলো চোর, দেখেন আবু হুরায়রাকে বলতেছে আবু হুরায়রা দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা আমি বুঝতেছি তোমারে আজকে কিছু বলে লাভ হবে না, তোমাকে আমি একটা অফার করি, তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এই বিদ্যাগুলা শিখাইয়া দিব, তুমি আমারে ছেড়ে দিবা, কিছু ভালো ভালো বিদ্যা শিখাবো, তোমার কাজ হবে। এই হাদিসের শেষে আছে সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ, বিদ্যার প্রতি তাদের প্রচন্ড আগ্রহ।
আবার সাহাবায়ে কেরামের মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ অন্যদের তুলনায় অনেক বেশি। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে বেশি দিন পায় নাই, মাত্র 3 বছরের কম বেশি পেয়েছে, কিন্তু আল্লাহ নবীর সান্নিধ্যে এত বেশি থেকেছেন, তিনি 5,000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করছেন। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, সহিহ মুসলিমের বর্ণনা, আচ্ছা আবু হুরায়রা তুমি এত হাদিস বলো কিভাবে, বলো তো? তিনি জবাব দিলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীজির কাছে পড়ে থাকতাম। পেটে ভাতে পানি, পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না। নবীজি ওঠে, আমিও পিছি পিছি উঠি। নবী বসে, আমিও বসি। নবী যেখানে আমি সেখানে। তোমরা ব্যবসা করতা, কেউ কৃষিকাজ করতা, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতা, কিন্তু আমি আল্লাহ নবীর ক্লাস কখনো মিস করতাম না। এই জন্য আমি পেটে ভাতে পড়ে থাকতাম, পাইতাম খাইতাম, পাইতাম না খাইতাম না, কিন্তু আমি ক্লাসে কখনো অনুপস্থিত থাকতাম না। সাহাবায়ে কেরামের যুগেই সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে যে তুমি নবীর এত পাইলা কম, কিন্তু আল্লাহ তোমার মুখ থেকে নবীর বাণীগুলো এত বেশি উচ্চারণ করেছে। হাদিসের যে কোনো কিতাব খুলবেন, এই নাম আপনারা পাবেনি, আবু হুরায়রা এই নামটা পাবেনি, যে কোনো কিতাব খুলবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার এত আগ্রহ, বিদ্যার প্রতি তোমার এত আগ্রহ, এই আগ্রহের কারণে আমি জানতাম তোমার আগে এত সুন্দর প্রশ্ন আমাকে কেউ করবে না। নবী বলতেছে তোমার ইলমের প্রতি আগ্রহ, তাহলে সাহাবী আবু হুরায়রার যে বিদ্যার প্রতি আগ্রহ, নবীজিও বলতেছে। তো প্রশ্নটা যেহেতু তুমি আমারে করছো, আমি জবাবটা দিয়ে দিই। তো নবীজি জবাব দিলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তি আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। বাকি আপনাদেরকে হাদিস বলার মূল উদ্দেশ্য এখানে আবু হুরায়রার যে ইলমের প্রতি আগ্রহ, এটা বোঝানো। তারপর আমরা একটা হাদিস জানলাম, এই নবীর সুপারিশ কারা পাবে? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে, তারাই নবীর সুপারিশের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না। কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না শুরুর দিকে। একদিন মসজিদে বসে রয়েছে, সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মনে আসেনি আমাদের আলোচনা কি চলতেছে? নবীজি বলছে চোর আবার আসবে, তৃতীয় রাতে চোর আইসা গেছে। ওই দিন চোর ধরা পড়া বলতেছে, আবু হুরায়রা তোমার একটা বিদ্যা শিখাই দে, আমারে ছেড়ে দাও, আপনারা কিন্তু আমারে আবার নিয়ে এসেন এখানে, এই জায়গায় আছি আমরা। তো সহিহ বুখারীর 119 নম্বর হাদিসটা শুনি, শোনার পর এদিকে আসতেছে, মনটা খারাপ, মসজিদে বসে রয়েছে। নবীজি আসছে, আবু হুরায়রা কি হয়েছে? হুজুর আমার মন খারাপ। কেন, কি হয়েছে বলো? সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। হুজুর আপনার কাছ থেকে আমি অনেক হাদিস শুনি, কিন্তু আমি ভুলে যাই, খালি হাদিস শুনি আমি শুধু ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআক, তোমার চাদরটা একটু বিছাও। সুবহানাল্লাহ। ফাবাসাততুহু, আমি চাদর বিছাইলাম। আবু হুরায়রা বলেন, নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাইহি, দুই হাত দিয়ে এইভাবে চাদরে কি যেন ঢাললেন। এইভাবে হাতে কিন্তু কিছু নাই, আছে না নাই আমরা তো জানি না। মানে চোখ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দেখতেছে কিছু নাই, আসলে কি আছে তো আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এইভাবে দুই হাত দিয়ে এমন করলেন। করার পর নবীজি বললেন, এবার চাদরটা বড় বড় চাদরটা পেঁচাও। তো উনি চাদরটাকে আপনার
এইভাবে বটলেন, বটার পর নবীজি বললেন, চাদরটা তোমার নিজের সাথে একটু মিলিয়ে নাও। তো তিনি বলেন, ফাযামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। চাদর মিলানোর পর যা শুনি আর কখনো ভুলি না। এই জন্য সন্তানের মেধা যদি একটু কম থাকে, বেশি বেশি দোয়া করবেন সন্তানের জন্য, শুধু দোয়া করবেন বেশি। খালি অভিযোগ করেন, হুজুর মেধা কম, পড়া বুঝে না। আল্লাহর কাছে কয়দিন বলছেন? তাহাজ্জুদ নামাজে কয়দিন কান্না করছেন বলেন? শেষ রাতে উঠা কয়দিন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেছেন, আল্লাহ আমার সন্তানটার মেধা একটু কম, আল্লাহ আপনি মেধা বাড়ায়া দেন। আপনি আগে তাহাজ্জুদে পড়েন, পইরার পর আলেমদের কাছে এসে বললেন, হুজুর আমি তো গত 2 মাস ধরে আল্লাহরে বলতেছি, কিন্তু আপনি তো বলেন নাই। আপনি বইলে দেখেন আল্লাহ তাআলা আপনার মেধা বাড়ায় কিনা সন্তানের, আপনি আগে বলতে হবে তো। কিন্তু আপনি বললেন না আল্লাহ তাআলাকে। দেখেন, আপনার সন্তানের জন্য আমি দোয়া করলে যতটা আবেগ নিয়ে দোয়া করব, আপনি আমারে যাই মনে করেন, আমি যত আবেগ নিয়ে আপনার সন্তানের জন্য দোয়া করি, কিন্তু আপনি বাবা হিসাবে, মা হিসাবে সন্তানের জন্য যেই দোয়া করবেন, আপনার যে আবেগ কাজ করবে, আমার মাঝে ওই আবেগ কাজ করবে না, কারণ সন্তান তো আপনার। এই জন্য এই কথাগুলা মনে রাখা। মা বাবা আলেমদের কাছে দোয়া তো চাইবেন, এটা ভালো কথা, হুজুর দোয়া করেন ছেলেটার জন্য, মেয়েটার জন্য, এটা সুন্দর, কিন্তু আপনার দোয়াটা বেশি কার্যকরী। আপনি আমার কাছে আসলেন, হুজুর আমার আব্বা মারা গেছে, একটু দোয়া করেন, তো আমি বলবো আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেখেন, আমি চোখের পানি ছাড়তে ছাড়তে যতই বলি, কিন্তু আমি যেই পরিমাণ আবেগ মায়া নিয়ে আল্লাহকে বলবো, আপনি আপনার বাবার জন্য বললে আপনার আবেগটা বেশি কাজ করবে, কারণ তিনি আপনার বাবা। এটা আমি বুঝাইতে চাই। আলেমদের কাছে, ইমাম সাহেবদের কাছে আপনি অনেক সময় বলেন, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, মেয়েটার জন্য দোয়া করেন। তা আমি বলি কি, অবশ্যই আলেমরা দোয়া করবে, আপনি একটু বেশি দোয়া করবেন সন্তানটার জন্য। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদরটা বুকের সাথে মিলাইছে, এরপর থেকে আর কিছু ভুলে না। এই আবু হুরায়রা তৃতীয় রাত চোর আসছে, আসার পর চোরকে বলতেছে, তোমার আজকে ছাড়াছাড়ি নাই, তুমি যাই বলবা, দেখো এই জাতীয় উল্টাপাল্টা কথা 2 দিন বলছো তুমি, কিন্তু আমি তোমারে ছাড়বো না, তুমি মিথ্যা কথা বলছো, নবী বলছে আমারে। তো চোর তৃতীয় রাতে বলতেছে, আবু হুরায়রা ছেড়ে দাও, তোমার একটা বিদ্যা শিখিয়ে দিয়ে অনেক কাজ হবে। তো সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি লোভ বেশি, আগ্রহ বেশি। আবু হুরায়রা বলতেছে, বিদ্যা শিখাবে, এই প্রস্তাব তো ছাড়া যায় না। বলতেছে, ঠিক আছে, বিদ্যা যেহেতু শিখাইবা, আচ্ছা শিখাইলে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবায়ে কেরামের এলেমের প্রতি কত আগ্রহ। চোর এবার বিদ্যা শিখাইতেছে, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি পড়বা, ফাইন্নাহু লাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। আবু হুরায়রা, যখন তুমি বিছানায় যাইবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। কোন আমল করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এত সুন্দর বিদ্যা, ঠিক আছে ভাই তোমারে ছেড়ে দিলাম, যাও তুমি যাও, দেখি নবীজিরে কালকে আমি একটা কিছু বলতে হবে, তুমি যাও। তো আবু হুরায়রার অপেক্ষা আছে, নবী তো আবার কালকে জিজ্ঞাসা করবে ঘটনা কি, চোরের খবর কি। তৃতীয় রাতের পরের দিন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। নবীজি প্রশ্ন করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? হুজুর গত রাতে পুরা পাক্কা নিয়ত করেছি আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে, এই জন্য আমার মায়া লাগছে হুজুর, বিদ্যার লোভটা সামলাইতে পারি নাই, বিদ্যাটা আমি শিখার পরে শর্ত অনুযায়ী তাকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি বিদ্যা, যে বিদ্যা শিখানোর কারণে ছেড়ে দিলা চোর? হুজুর আমারে বলছে আয়াতুল কুরসি পরে যদি আমি ঘুমাই, সারা রাত একজন ফেরেশতা আমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না, এই বিদ্যা আমারে শিখিয়ে দিচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযুব। আবু হুরায়রা, গত রাতে চোর যেটা তোমারে শিখাইছে, যে কথাটা তোমাকে বলেছে, সত্য কথা বলছে। তবে বলেন সবাই, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন, ও দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, কিন্তু কালকে তোমার যে কথাটা বলছে এটা চিপায় বইরা সত্য কথা বলছে, কারণ জানছে যে তুমি আর ছাড়বা না, এই জন্য তোমারে একটা ও কিন্তু সবচেয়ে বড় মিথ্যাবাদী। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো? তো আবু হুরায়রা বলে, না হুজুর। নবীজি বললেন, যাকা শায়তান, এই 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলছো। ও চোরের রূপ ধারণ করে চুরি করতে আস। প্রথম 2 রাত তোমাকে মিথ্যা কথা বইলা ছাড় পেয়েছে। তৃতীয় রাত যখন সে চিন্তা করলো তুমি আর তাকে ছাড়বে না, তখন সে তোমাকে একটা সত্য বিদ্যা শিখিয়ে দিছে। বাকি শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। এজন্য আমরা আয়াতুল কুরসি রাতের বেলা পড়বো না, পড়লে যদি শয়তান না আসে, কি বলে, ইবলিস শিখিয়ে দিছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি আসবো না। কে শিখিয়ে দিছে? আর বলেন, কে শিখাইছে? ইবলিস শিখাই দিছে তুমি আয়াতুল কুরসির আমল করো, আমি তোমার কাছে আসবো না। এই জন্য গাজীপুর অনেক মানুষ টেনশন করতে পারে, তাইলে আয়াতুল কুরসির একটু দেরি করে পড়বো, কারণ আগে আগে পড়ে ফেললে তো রাতের এই 51, 52, 53তম পর্বগুলা কে দেখবে? ইবলিস যদি এসে আমার না কোথায়, আমি তো টিভিটা ছাড়বো না, আর না ছাড়লেই পর্বগুলা দেখবো কিভাবে? তো এই জন্য একটু দেরি করে আয়াতুল কুরসিটা পড়বে, পড়লে যদি ইবলিস না আসে তাহলে কি দেরি করে পড়বেন না আগে আগে? আগে আগে পড়বেন। রাতের বেলা মোবাইলটা বেশি না চালায়া এই আয়াতুল কুরসি পড়বেন, একটু পর দেখবেন আস্তে আস্তে আপনার চোখে ঘুম এসে যেতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এটা নিয়ে টেনশন করেন, আর একটু পরে পড়ি, পড়ার পর যদি আমার মোবাইল চালাইতে মন না চায়, আপনি না, এটা করবেন না। আগে আগে আয়াতুল কুরসিটা পড়বেন। ভাই, একটা সভ্য সমাজ, একটা সুন্দর পরিবার ঘটানোর চেষ্টা করেন। এইটা আমাদেরকে শেষ করে দিচ্ছে, সত্যি কথা। মোবাইল না চালায় এই যুগে থাকতে পারবেন না, এটাও সঠিক কথা, কিন্তু এটা যেন আপনার পুরো জীবনটাকে বরবাদ করে না দেয়, এটা হলো আমার মূল উদ্দেশ্য। আপনি এটাই জীবন, এটাই মরণ করে নিলেন, এমন যেন না হয়। এটা টাইম টেবিল করে চালান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। যেমন আপনার মা, তার সাথে আপনার প্রয়োজন আছে কথা বলবেন, বাবার সাথে প্রয়োজন কথা বলবেন, আপনি একটা ওয়াজ নসিহত শুনলেন, ঠিক আছে, এটা প্রয়োজন, বাস এতটুকু হয়ে গেল। একটা ওয়াজ শুনলেন আজকে, এটা শোনার পর রেখে দিলেন, কিন্তু ওয়াজ শুনতে গিয়ে যেন এদিক সেদিক আপনি না যান, এটা হলো আমার মূল উদ্দেশ্য। তাহলে কি শিখলাম ভাই? মোবাইল তো চালাবেন, এটা তো এই যুগে আপনি না চালায় থাকতে পারবেন না, এটা প্রয়োজন, কিন্তু এটাকে যেন আমরা গুনাহের কারণ না বানাই। তাহলে মোবাইল প্রয়োজন, কিন্তু এটা যেন গুনাহের কারণ না হয়, এটা একটু মনে রাখেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার দেখি আমরা একটু আয়াতুল কুরসির মধ্যে ঢুকি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অনুবাদটা সবাই মিলে করি, চলেন, বলেন, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের জন্য মৌলিক 4টি শর্ত। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসা। এবার আপনারা মাহফিলের পরে এশার নামাজের আগে একটু চিন্তা করবেন মনে মনে, যে এই 4 শর্ত আমি পূরণ করেছি কিনা। যদি করতে পারেন এই 4 শর্ত পূরণ, ইনশাআল্লাহ এই 4টা শর্ত পূরণ করে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। তাহলে তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا
ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আসার পর বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যায় তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, তাদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুসংবাদ দিয়ে দেন। এ হলো 1 নম্বর শর্ত। শর্ত নম্বর 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। এই আয়াতে 3টা বৈশিষ্ট্যের আলোচনা, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। কি বলে দেখেন, আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সন্দেহ করে না। আল্লাহকে আল্লাহ মানে সন্দেহ করে না, রাসূলকে রাসূল মানে সন্দেহ করে না। 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, জিহাদের নিয়ত আসেনি। এ তো আসতে বললেন, আছে। এই নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? মুসলমান মানেই অন্তরে জিহাদের নিয়ত থাকতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রেখে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওটের দুধ 2 বার পান করলেন আপনি, 1 বার 2 বার। ওটের দুধ 2 বার পান করতে যে পরিমাণ সময়, নবী বলেন এই পরিমাণ সময় যদি কেউ আল্লাহর জন্য জিহাদ করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এতটুকু পরিমাণ ইখলাসের সাথে যদি কেউ জিহাদ করে, তাহলে জিহাদের নিয়ত থাকতে হবে। আপনাদেরকে একটা ব্যবসার কথা বলি, যেই ব্যবসা আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, বলবো? সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াত, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10-11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব, আলা তিজারা, এমন এক ব্যবসার ব্যাপারে, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে, এমন এক ব্যবসার কথা বলবো? তো কি বলেন, শুনবো আমরা? তা আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, 3 নাম্বার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। এই ব্যবসাটা করো, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, জিহাদ। তা আল্লাহ বলেন এই ব্যবসা, এটা এমন ব্যবসা তোমাদেরকে আযাব থেকে রক্ষা করবে। এর সুন্দর একটা জিনিস আমরা শিখি, বলেন আমার সাথে, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। এবার একটু মাথায় আনেন তো, আমাদের এই কাজগুলা প্রতিদিনই হয়। বাজারে যখন আমি যাই, মনে করেন আমি আপনাদের বাজারে গেলাম, আমি কিনবো, তাহলে আমি কি? ক্রেতা। যার কাছ থেকে কিনবো সে কি? যে জিনিসটা কিনবো এটা কি? দ্রব্য। আর যে মূল্যটা দিব এটা কি? মূল্য।
যে টাকাটা দিব এটা কি মূল্য, আর যেই জায়গায় কাজটা করতেছি এটা কি বাজার। তাহলে এই পাঁচটা জিনিস আছে কিনা? আমার সাথে বলেন, বলেন। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। মূল্য কি বলেন? বাজার। আরে বাজারটা পরে বলি, বলেন। ক্রেতাকে আল্লাহ, ক্রেতাকে, ক্রেতাকে, বিক্রেতা। এখন আমরা বলেন, বলেন আমরা ইনশাআল্লাহ মুমিননি সবাই। তাহলে ক্রেতাকে না আল্লাহ, ক্রেতাকে, বিক্রেতা আমরা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহাশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। হ্যাঁ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর জান্নাত। ক্রেতাকে, বিক্রেতা মুমিনগণ আমরা, ঠিক আছে মাশাআল্লাহ, আমরা। দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহাশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, এটা হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো জান্নাত, এটা হলো মূল্য। রয়ে গেল বাজার। কি রয়ে গেল? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, হয়তো সে হত্যা করবে, অন্যকে জাহান্নামে পাঠাবে, অথবা সে শহীদ হয়ে জান্নাতি হয়ে যাবে। বুঝে আসছেন? ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জান্নাত, মূল্য বাজার জিহাদের ময়দান। আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন এই পাঁচটা জিনিস। আল্লাহ তৌফিক দান করেন। এই বিষয়গুলো বাইর করতে অনেক অনেক মেধা খরচ করতে হয়, এটাই জন্য লিখে রাখবেন বাসায় গিয়ে। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ বাজার কোনটা? আল্লাহকে পরের আয়াতে আছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। মনে আসেনি কোথায় আছি? তাওহীদের কয় শর্ত? না না, চারটা। কয় শর্ত? এক নাম্বার, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নাম্বার, আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটাতে সন্দেহ করা যাবে না। এখান থেকে আমরা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত শুনেছিলাম যে যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে এবং কোনো সন্দেহ করে না, জানমাল নিয়ে জিহাদ করে, তারা হলো খাঁটি মুমিন। আল্লাহ সর্বশেষ ফিনিশিং দিচ্ছেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। এই ব্যাপারে সূরা ফাতহের 11 নম্বর আয়াতটা শুনি, এরপর হাদিস শুনি। আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। একদল মানুষ আছে মুখে বলা একটা, অন্তরে আর একটা, আছে না নাই? গাজীপুরের উলামায়ে কেরাম এটা ঘোষণা করছে, আলেমরা আছে এখানে, যে আগামী অমুক তারিখে নবীজির ইজ্জত নিয়ে এই এলাকার বড় মাঠ কোনটা হুজুর সবচেয়ে বড়? রাজবাড়ী মাঠ। ওখানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল মিটিং হবে, তাওহীদি মুসলিম জনতা সবাই যাবেন। সবাই হাত তুলছে, জি ইনশাআল্লাহ। হাত তোলার পর বাড়িতে এসে কয়, যাক সবাই যেহেতু যাবে আমি না গেলেও চলবে। সবাই যেহেতু যাবে আমি না গেলে চলবে না। আজকে থেকে এটা বলবো আমরা, কে যাবে না যাবে জানি না, আমার নবীর ইজ্জতের ব্যাপার, আমি যাব। এটা যদি বলতেন তাহলে আপনার মুখ আর দিল ছিল ঠিক। আপনি সেখানে বললেন হুজুর ইনশাআল্লাহ আপনার আগে থাকবেন, আমরা পিছে আছি, কোনো সমস্যা নেই। বাড়িতে এসে বললেন হুজুর আপনি থাকলে থাকেন, না থাকলে নেই, আমি যাবো না। এরকম না। তাহলে মুখে একটা, অন্তরে আরেকটা যদি হয়, তাওহীদের শর্ত পূরণ হবে না। মুখেও বলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে এটা বিশ্বাস করা হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।